এভরিওয়ান, কেমন আছো সবাই? কখনো ভাবতে পারিনি হঠাৎ করে ডেট চলে আসবে। আমি তোমাদের বলে বোঝাতে পারবো না আমি কতটা টেনশনের মধ্যে আছি। এখন বাজে ভোর 4:30 আর তোমাদের দাদাভাই বেরিয়ে যাচ্ছে কৃষ্ণনগর স্বদেশ গড়াইয়ের চেম্বার নাম লেখাতে। আমার ওর সাথে যাওয়ার কথা ছিল, তোমাদের দাদাভাইয়ের সাথে একসাথে যাওয়ার কথা ছিল, বাট ওর নামটা লিখিয়ে দিয়ে আসলে খুব তাড়াতাড়ি আমাদের ডক্টর দেখানো হয়ে যাবে। তার জন্য আর কি ও তাড়াতাড়ি গেল 4:30-র দিকে। এখন বাজে সকাল 6:30 আর আমি এখানে রেডি হচ্ছিলাম। তোমাদের দাদাভাই বাড়ি চলে এসেছে নাম লিখিয়ে দিয়ে। আমাদের খুব তাড়াতাড়ি ডক্টর দেখানো হয়ে যাবে। আমাদের দাদাভাই তাড়াতাড়ি যাওয়ার কারণে আমার 2 নম্বরে হয়েছে। বেশিক্ষণ বসে থাকতে হবে না, তাড়াতাড়ি ডক্টর দেখে আমি বাড়ি চলে আসতে পারবো। কখনো ভাবতে পারিনি যে হঠাৎ করে আবার যাব ডক্টরখানায়। 1 মাস না হতেই 1 মাসের ডেট দিয়েছিল, কিন্তু হুট করে মানে কি আর বলবো, বলে বোঝাতে পারবো না। এটা হচ্ছে চৌগাছায় আমরা দাঁড়িয়েছিলাম। এখানে 10 মিনিট দাঁড়ানোর পর বাস চলে এসেছিল, তারপর আমরা বাসে উঠে পড়লাম। আর তোমাদের দাদাভাই একটা সিট পেয়েছিল, আমি ওকে বললাম যে তুমি বসো আমি দাঁড়াই, বাট ও আমাকে বললো না তুমি বসো। তার জন্য আমি এখানে বসেছিলাম আর ওখানে দাঁড়িয়েছিল, আর বাসে ভিড় ছিল। তারপরে আমরা কৃষ্ণনগর চলে আসলাম। এখানে এসে দেখছি প্রায় অনেকজনই চলে এসেছে। আমরা এখানে পৌঁছেছিলাম 7:10-15 হবে। যখন 10টা বেজে গেল গাইস, তোমাদের কি বলবো, 100টার উপর লোক হয়ে গেছে। আর আজকে পেশেন্ট ছিল 200টা। তোমাদের দাদাভাই বললো এখান থেকে 2টো চিড়ে ভাজার প্যাকেট নিয়ে নাও। আর এখানে তোমাদের দাদাভাই আমার জন্য টিকিটটা নিয়ে চলে এসেছে। আমার ডক্টর দেখানো হয়ে গেছে আর আমি বাসে উঠে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। ডক্টরখানা থেকে মন খারাপ নিয়ে বাড়ি আসতে হলো আজকে আমাকে।